হ্যালো বন্ধুরা, আবার আমি ফিরে আসলাম কিছু পার্সোনাল কাজের জন্য। অনেক দিন আমি রেসিপি তোমাদের শেয়ার করতে পারিনি। আর একটা নতুন রেসিপির সাথে আবার ফিরে আসলাম। রেসিপি দেখেই বুঝতে পারছো এটা কিসের রেসিপি। এটা পুঁই শাক আর মাছের মাথার রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে দিও আর আমার সাথে থেকো। মাছের মাথাটা প্রথমে ভেজে সরিয়ে দিলাম। তারপর ওই তেলে কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে ভাজলাম কিছুক্ষণ। ভাজার পর তাতে কুমড়ো, কেটে রাখা কুমড়ো, আমাদের এখানে অত পাকা কুমড়ো পাওয়া যায় না, আমাদের একটু যেই ধরনের কুমড়ো আমরা একটু কাঁচা ধরনের কুমড়ো পাওয়া যায় সেটাই দিয়ে আমি রান্নাটা করছি। কিছুক্ষণ ভাজার পর তাতে হলুদ গুঁড়ো আর গ্রেটেড আদা দিয়ে আরও কিছুক্ষণ কষলাম। কিছুক্ষণ কষার পর তাতে ধনের গুঁড়ো দিলাম 2 চামচের মতো, আর কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর কেটে রাখা আমার কাছে এই সবুজ বেগুন ছিল, ছোট বেগুনগুলো, ওগুলোই কেটে দিলাম। ভালোই লাগে সবজিতে দিলে, তোমরাও খেয়ে দেখো। যখন অনেকটা ভাজা মানে ঠিকঠাক করে সব মশলা ভাজা হয়ে যাবে, যে পুঁই শাকগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম, কারণ শাকটা একটু সফট হয়ে যাওয়ার পরেই আরও ভালো করে রান্নাটা করতে সুবিধা হবে, না হলে নাড়া দিতেও অসুবিধা হচ্ছিল। কিছুক্ষণ ঢেকে রাখার পর অটোমেটিক শাক নরম হয়ে গেল এবং জল ছাড়তে শুরু করলো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। যখন সম্পূর্ণ মশলা শাক কষে যাবে, তারপর ভেজে রাখা রুই মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, আর সাথে রোস্ট করে রাখা পাঁচফোড়নের পাউডারটাও দিয়ে দিলাম 2 চামচের মতো। নুনও দিলাম স্বাদ মতন এবং চিনিও দিলাম স্বাদ মতন। আবার কষতে থাকলাম। কষতে কষতে মাঝে মাঝে আমি কিছুক্ষণ ঢেকেও দিচ্ছিলাম থালা দিয়ে, নাহলে সবজিগুলো সিদ্ধ হবে না। এবং কষতে কষতে তারপরে যখন মাথাগুলো একটু নরম হয়ে আসবে, আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম, যাতে ভালো করে সবজিতে মাথাটা মিশে যেতে পারে, নাহলে মশলাটা মাথার ভিতর ঢুকবে না। মাঝে মাঝেই আমি নাড়াচাড়া করতে থাকলাম খুন্তি দিয়ে, কারণ শুকনো তরকারি লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যাতে জ্বলে না যায়। জ্বলে গেলে একটা পোড়া গন্ধ লাগবে, তখন সবজি মোটেও ভালো লাগবে না খেতে। ঢেকে ঢেকে কষতে কষতে আমার প্রায় কমপ্লিট হয়ে গেল রেসিপি, এবং তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি ভালো লাগবে। আর পাঁচফোড়নের গন্ধে আরও সুন্দর লাগছিল সবজিটা। একটা নতুন রেসিপির সাথে আমি ফিরে আসব, ততদিন তোমরা সুস্থ ভালো থেকো।